নটা জঙ্গি সংগঠনের ঘাঁটি গুড়িয়ে দেওয়া হয়েছে। তিনটি জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা, জৈশ-ই-মোহাম্মদ এবং হিজবুল মুজাহিদিনের 9টা ঘাঁটিকে গুড়িয়ে দিয়েছে ভারত, যার মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য বিশেষভাবে বাহাওয়ালপুর, যেখানে ধূলিসাৎ হয়ে গিয়েছে মাসুদ আজহারের জৈশের সদর দপ্তর। আমি এইবার আপনাদের ওয়ার রুমে নিয়ে যাব, রাজশ্রী দত্তগুপ্তর সঙ্গে কথা বলবো। 3টে যুদ্ধ বিমান এক্ষেত্রে কাজে লাগানো হয়েছে। একদিকে তো রাফাল যেমন ছিল একেবারে ফরাসি যুদ্ধ বিমান, এই মুহূর্তে দর্শকদের জানাবো যে 36টা রাফাল কিন্তু ভারতের হাতে রয়েছে। ফলে এই যে একটা রাফালে যদি এত ক্ষয়ক্ষতি হয়, তাহলে 36টা রাফালে কতটা শক্তিধর ভারত, এইটা কিন্তু পাকিস্তান এবার হাড়ে হাড়ে টের পাচ্ছে। রাফাল ছাড়া সুখোই এবং জাগুয়ার ব্যবহার করা হয়েছে, ক্ষেপণাস্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে যেমন হ্যামার বম, পাশাপাশি ব্যবহার করা হয়েছে আরও এক ধরনের ক্ষেপণাস্ত্র। আমি এইটা তোমার থেকে জানতে চাইছি রাজশ্রী, এই যে 2 ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে 9টি জঙ্গি ঘাঁটিকে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কি ধরনের তার মারণ ক্ষমতা, কতটা ধ্বংসাত্মক হতে পারে এই ক্ষেপণাস্ত্রগুলি? দেখো সুব্রজিৎ, যে 3 রকমের যুদ্ধ বিমান যেমন ব্যবহার করা হয়েছে, ভারত তার প্রত্যাঘাতে 3 ধরনের হাতিয়ার ব্যবহার করেছে। এক হচ্ছে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র, 2 হচ্ছে হ্যামার স্মার্ট বোম এবং 3 হচ্ছে অত্যাধুনিক ড্রোন, যেগুলোকে লয়টারিং মিউনিশনস বলা হচ্ছে। এই 3 ধরনের হাতিয়ারকে সম্বল করে ভারত যে প্রত্যাঘাত করেছে, তাতে তুমি জানো যে 100 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত ঢুকে গিয়ে প্রত্যাঘাত হয়েছে। পাকিস্তানের বুকে জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে, 9টা জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়েছে। তাতে শতাধিক জঙ্গি ছিল, লঞ্চ প্যাড ছিল, ইন্ডাকশন সেন্টার ছিল, ট্রেনিং সেন্টার ছিল। এই রকমভাবে একটার পর একটা টার্গেটেড ব্লাস্ট করানো হয়েছে। কি সেই 3টে হাতিয়ার, তার মধ্যে অন্যতম হাতিয়ার হচ্ছে স্ক্যাল্প ক্ষেপণাস্ত্র। এটা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, 250 কিলোমিটার রেঞ্জ, 1300 কেজি ওজন এবং এটা রাফাল থেকে ফায়ার করা যায় এবং নির্দিষ্ট টার্গেটে এটা একেবারে লক্ষ্যভ্রষ্ট হয় না, লক্ষ্যে গিয়ে বা এই মিসাইল তার লক্ষ্য পূরণ করতে অত্যন্তভাবে সক্ষম। এগুলো ইরাক, লিবিয়া, সিরিয়া বিভিন্ন যুদ্ধে ব্যবহার হয়েছে এবং এই স্ক্যাল্প কালকের যে প্রত্যাঘাত, তাতে সবচেয়ে বড় ভূমিকা নিয়েছে। এরপরে আসছে হ্যামার স্মার্ট বম। এই হ্যামার স্মার্ট বম এটাও অত্যন্ত শক্তিশালী এবং এগুলো এয়ার ড্রপ, এয়ার টু ল্যান্ড, অর্থাৎ বিমান থেকে, যুদ্ধ বিমান থেকে নিচে ড্রপ করা হয়। এগুলো বড় ধরনের, তুমি দেখেছো যে আজকে প্রেস কনফারেন্সে বলা হয়েছে যে বিল্ডিংয়ের পর বিল্ডিং টার্গেট করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এই বহুতল কংক্রিটের বিল্ডিং কিংবা বড় কংক্রিটের বাংকার, এর মধ্যে হ্যামার স্মার্ট বোম ফেলে দিলে মুহূর্তের মধ্যে তা ধূলিসাৎ হয়ে যাবে। আর ব্যবহার করা হয়েছে লয়টারিং মিউনিশন বা অত্যাধুনিক ড্রোন। এগুলো হচ্ছে সার্ভেলেন্স এবং টার্গেট আইডেন্টিফিকেশান, অর্থাৎ এইগুলো খুব কাছ দিয়ে উড়ে গিয়ে কোন টার্গেটটা স্পেসিফিক সেটা আইডেন্টিফাই করে দেবে এবং দেখবে যে কোথায় কি নজরদারিতে তথ্য উঠে আসছে এবং সেই অনুযায়ী সেই টার্গেটে সঙ্গে সঙ্গে এই ক্ষেপণাস্ত্র কিংবা হ্যামার বমের আঘাতে গুড়িয়ে দেওয়া হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি। শুভ্রজিৎ, বেশ রাজশ্রী, ধন্যবাদ আপাতত তোমাকে।